হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সব অনেক ভালো আছো। তো আজকে সকাল সকাল চলে এসেছি, ঠিক আছে। তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠেছি, রোজ 9টায় ঘুম থেকে উঠি, আজকে 7টায় ঘুম থেকে উঠেছি, কারণ র্যাশন যাওয়ার আছে, অনেক কিছু কাজ করা আছে। চলো তাড়াতাড়ি র্যাশনটা নিয়ে চলে আসি, ঠিক আছে। আর বাইরের ভিউটা দেখি, শীতকালের ভিউটা, হালকা রোদ এখন ছাদ থেকে পড়ছেই, ঠিক আছে। তো চলো, আমি এখন ছাদের রোদ্দুরে জল গরম করতে দিতে এসেছিলাম, ঠিক আছে। শীতকাল মানেই তো রোদ্দুরে গরমের জলে চান করতে হবে, কাজ বাজ মিটিয়ে তারপর ছাদে আসবো, এসে স্নান টান সেরে নেবো। তারপরে এদিকে আমরা র্যাশনে চলে গেলাম। র্যাশন থেকে বাড়ি ফেরার পথে রোকাখালি মায়ের মন্দিরে একটু ঠাকুরকে দেখলাম আর নমস্কার করলাম। আর আমাকে দেখে তো মনে হচ্ছিলো রাজ্যের শীত আমাকেই ধরে নিয়েছে। আর ঘুম থেকে উঠেছি তো তাই মুখগুলো ফোলা ফোলা লাগছিলো। আর বাইরের ভিউটা দেখতে দেখতে অনুভব করতে করতে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই আর কি আমি আমার যত যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো নিয়ে ছাদে উঠে গেলাম স্নান করতে। যে গরম জলটা বসেছিলাম সেখানে একটু প্যাংরা মুখে তো ধুতে চান অলমোস্ট করে গাইস, নিলাম। এখন আমি চলে এসেছি সকাল সকাল, ঠিক আছে। সব কাজ মিটিয়ে স্নান টান করতে, স্নান টান করে খাবো, খেয়ে এক্ষুনি জাস্ট কাজে চলে যাব, ঠিক আছে। ভীষণ আর আমি, ঠিক আছে, বড় বড় মানুষ যারা অফিসার টফিসার, সবার থেকে বেশি ব্যস্ত আমি। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। ঘুম থেকে উঠি 8:30 9টায়, উঠে তারপরে জামা করে চান করে খেয়ে দিয়ে কাজে চলে যায়, ঠিক আছে। ল্যাথখোর মানুষ, ঠিক আছে। সব থেকে কুঁড়ে যদি কেউ হয় সেটা হলাম আমি। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, এখন বাজে 9:40, ঠিক আছে। 10টার মধ্যে কাজে ঢুকতে হবে। বুঝতে পারছো, এখনও খাবো, যাবো, রেডি হবো। চলো দেখা হচ্ছে পরেই। তো স্নান টান সেরে সকালে ব্রেকফাস্ট করে নিলাম ঝপাঝপ। আর সকালে ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম কাজে। আর দেখো কাজের এখানে এটা হলো নাকচাবি, যেটা আমার ভীষণ ফেভারিট, কারণ এই নাকচাবিটা আমি করেছিলাম। তো এটা করবার পর আমি চেয়েছি আর আমাকে এখান থেকে দিয়েছে, সেটাই আর কি। তারপর লাঞ্চ টাইমে লাঞ্চ করলাম, বাড়ি ফিরে এলাম। সন্ধ্যেবেলা এসে ভাত ডাল আলু চোখা। তারপরেই আর কি এই সাপটা দেখতে পেলাম। এই সাপটা আমি আর সেজ্জেটু মিলে এখানে একে তাড়াচ্ছিলাম, আমার বাড়ির সামনেই বেরিয়েছিল। আর এই সাপটা না চিঠি পড়া সাপ, ঠিক আছে। এমনভাবে ছিল যে আমরা বুঝতেই পারিনি, চাউমাক করে তাড়িয়ে দিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।